গুড মর্নিং এভরিওয়ান। বর্ষাকালে তোমরা কেমন কাটাচ্ছো, আমরা কেমন কাটাচ্ছি দেখবে। সি দ্য ভিউ, ওফ ওফ, যেখানে দেখবে একদম সেখানেই দৃশ্য। ও সিনারি কত তুই কোথায় আসছিস, তুই কোথায় আসছিস? না না, ও আসেনি, আমি ওকে নিতে গেছিলাম। তারপর মনে পড়লো না, এত সুন্দর দৃশ্য হয়েছে ঘরে, দেখাবো না? পাহাড়ি দৃশ্য বাইরে আর ঘরে হচ্ছে সুন্দর সিনারি, তাই না বাবা? ও বাবা, আবার ঠ্যাংটা দেখো না, এখন আবার লাট সাহেবের মতন করে রাখে। তাছাড়া উনি কাঁদবে ঠ্যাং উপরে, উনি হাসবে ঠ্যাং উপরে, উনি হিসু করবে তাহলে খুব ঠ্যাংটা উপরে করে, আলাদাই ব্যাপার। দুই রাজা এখন, আগে একজন রাজা ছিল, এখন বাড়িতে দুইখানা রাজা, ভুল বললাম তিনখানা রাজা। এই যাই হোক, এখন একটা আদর করে নি। রিমঝিমে ধারাতে পারি না যে বেড়াতে, এই ওয়েদারেতে আর ভালো লাগে না। বলেন কি পাপা, বৃষ্টিটাকে তুমি একটু কমিয়ে দাও, রিকোয়েস্ট করছি। লোকজন আমাকে দেখতে দেখতে যাচ্ছে, কে গান করছে পেটে গলায়। এই কাকুটা এক্ষুনি দেখছিল, ফক করে দেখে এখান থেকে তাকাচ্ছে, ওই যে আবার দেখছে আবার দেখছে, বলছে এই পাগল। পাগলই হয়ে যাচ্ছে বাবা, তোর জন্য আমাকে পাগল বলছে। তুই বৃষ্টিটাই কি মজা পাচ্ছিস, মজা পাচ্ছিস? ভালো লাগে না? এই একটা লোক না, আমি এখানে গান করছি, দেখি এখান থেকে সাইকেল চালাতে যাচ্ছে, মুন্ডু ঘুরিয়ে আমাকে দেখতে দেখতে যাচ্ছিল। পারলে একটু হলে ভালো হতো, একটু ট্রেনে ঢুকে যেতে। সত্যি বাধা, সত্যি বাধা। ঠান্ডা লেগে যাবে না? রাত্রিবেলা কোল্ড ড্রিঙ্কস খেলে তো এটাই হয়, বৃষ্টি এই ওয়েদার, তার উপরে আবার তোর কাকাই কোল্ড ড্রিঙ্কস খায়, বুঝেছিস? তারপরে আজকে বিরিয়ানি হবে নাকি, একটু খাওয়াবে? বিরিয়ানির কথা শুনছিলাম তো, কি কালকে করছে? এই চলে যাচ্ছ কেন? কালকে জিজ্ঞেস করছিলাম। কালকে? ও, আমি ভাবলাম আজকে রাত তুমি খাওয়াবে। এই আবার আসছে ওই দে আবার গেল। তো চাটা খেয়ে এখানে সমস্ত যন্ত্রপাতি রেডি করে গেলাম। দুধ নেই, অল্প একটু দুধ ছিল, তাই এটা মানে দুধ আর জল মিশিয়ে রেডি থাক, বাজার থেকে আসলে তারপর বসানো হবে। এখন যাই পুচকুকে ওষুধ খাওয়াবো, খাবার খাওয়াবো, তারপর আবার এদিকে আসবো। একটুখানি জল ভরে নিয়ে গেলাম, হয়তো মেবি পুচকু ফ্রেশও হয়ে গেছে, তাই কি দেখি তো একটু। টুরুং উই বাবা, না পদু দেখানো যাবে না। দেখো কেমন বোঝে, আমি এসে বসেছি, ও বুঝে গেছে যে ওকে খাওয়াবো। আসছি মানে কি নিচ্ছি। ওই দেখো তুই আসবি, দৌড়ে আয়। আর কদিন পর তো হাওয়া গুড়ি দিতে পারলে তো এমনি চলে আসবি, তাই রে আসে, লজ্জা পেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃষ্টি হচ্ছে, মানে আজকে না কালকে অবধি বৃষ্টি। এটা কি করছো? কি গো, কয়দিন নাকি? এটা কি কয়দিন মতো করে ওষুধ খাচ্ছে? দেখো দেখো রগরটা, দুজনে মিলে কয়দিন সাজলো ক্যামেরার সামনে। যেই ক্যামেরাটা অন করা হয়েছে, দেখো কেমন কিছু যায় না, কিচ্ছু যায় না। ওই দেখ আবার কে টুকি মারছে, দেখ আরেক কয়দি চলে এসছে হাফ প্যান্ট মর্নিং। দেখো কয়দিকে ধরে রেখেছে, দেখো হয়ে গেল কয়দি। এখন আর ক্যামেরা বুঝবে না, এখন মোটামুটি লাফালাফি শুরু। ও বোঝায়, তোমরা বলো না কত শান্ত, তাই ও শান্তই থাকে, আসল রূপটা দেখাতে চায়। তুমি বোঝাও ক্যামেরাটা অন করে চেষ্টা করো বোঝানোর যে অশান্ত, তাই তো, কিন্তু পারো না। লেট নাইট শুট, আনহেলদি ফুড হ্যাবিটস আর স্ট্রেস, এই সমস্তগুলো থেকেই কিন্তু আসলে আমাদের পিম্পল হয়। যাই করো না কেন, পিম্পল কিন্তু বারবার ফিরে আসবেই। তবে আমি কি করে আমার স্কিনটাকে এতটা পিম্পল ফ্রি রাখি জানো? আমি ইউজ করি আমার সব সময়ের ফেভারিট হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, যেটা এখন নতুন আর আগের থেকে আরো বেস্ট ফর্মে অ্যাভেলেবল। ইট ইজ মেড উইথ নট জাস্ট নিম বাট 5 parts of neem plant, young and matured neem leaves, steam, flower and fruits, and it is also clinically proven to reduce pimples in 5 days. তো চলো এটা আমি এবার ইউজ করব আর তোমাদেরকেও দেখাই। প্রথমে নরমাল জলে ফেসটাকে ধুয়ে নেবে, তারপর অল্প পরিমাণে এই ফেস ওয়াশটা নিয়ে অ্যাপ্লাই করে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করে নেবে, তারপর আবার জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ধুয়ে নেবে। এটা আমাদের স্কিনকে জেন্টলি ক্লিনস করে আর তার সাথে পিম্পলের ফিরে আসাও রোধ করে। ইট ইজ সো ফ্রি জেন্টল ক্লিনজার উইথ স্কিন ফ্রেন্ডলি পিএইচ দ্যাট কিপস স্কিন হাইড্রেটেড। শুধু তাই নয়, এটা কিন্তু ইন্ডিয়াস নাম্বার 1 ফেস ওয়াশ উইথ দ্য ট্রাস্ট অফ হিমালয়া। আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এবং হিমালয়ার নিজস্ব অ্যাপ এন্ড ওয়েবসাইটে। তোমাদের জন্য এই প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো আজই বাই করো আর পেয়ে যাও স্পেশাল ডিসকাউন্ট। বাই দ্য ওয়ে, এই জাস্ট খেলাম, মানে ব্রেকফাস্ট করলাম, তো এখন একটা মজা দেখবে, রগত দেখবে। চলো, এই বলছি কি, শোনো না, বলছি যে শোনো না, আজকে কি দুধ চা হবে? বলেছি না, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। আরে
খাই তো এইটুখানি, তারপরে বলবে যে মহিলার ভাষা খারাপ। এইটুখানি, ঠিক আছে? একদম না, দুধ চা হয়ে গেছে। তোমাকে আমি সোমবারে ছুটি ছিল যখন ভালোবেসে দিয়েছিলাম, এইটুকুনিও না, যা এখান থেকে। এইটুখানি কি গো? আরে সবাই বলছে এখানে, দেখো ওখানে সবাই বলছে, কেউ বলছে না। যারা বলছে তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসো, যাও। সবাই বলছে, মাথা খারাপ করো না দাও না, দাও না, দাও না। আরে দেখো কত ভালো ব্রেকফাস্ট করেছি, এই যে ব্রেড, তারপর ডিম, এইসব খাওয়ার পরে একটু দুধ চা হলে ভালো লাগে। এইসব থেকে ডিম খেয়ে দুধ চা, তুমি কি অ্যাসিডের লক্ষণ তোমাদের? আরে এখন যদি আমি দুধ চাটা খাই তাহলে এই পেটটা ভালো ফ্রেশ হয়, বুঝলে? আমার না এই দুধ চাটা ছাড়ার পরে না পেটটা ফ্রেশ হচ্ছে না। তোমার এমনি ফ্রেশ, দিনে 10 বার পটিতে যাও, তাও ফ্রেশ হয় না। তারপরে আর পটিতে কিছু থাকবে না, রোগা এমনি তো বলে। দেখি মাকে, দেখি মা সাহস দেখি, বাবা দুধ চা হবে? মা দুধ চা খাচ্ছে, দেখো কি হবে, লুকিয়ে লুকিয়ে। আর আমাকে লুকিয়ে খাবো কেন? দেখো আমি তো খাই। দেখো লুকিয়ে লুকিয়ে দুধ চা খাচ্ছে। আর আমি হচ্ছে গিয়ে কি বলবো, আর বিয়ে করো না গাইস, আজকে একটা শুট করছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে, কি করছো আবার? হ্যাঁ কি করলে? অন্য কানের পরবো। এই যে ইনি না, ভালো কথা দেখতে পাচ্ছ একটা জিনিস, এই দেখো এই কানটা দেখো, এই কানটা দেখো, এই কানেরটা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে, হেসো না, হারিয়ে ফেলেছে। আমি তো দেখি না, অত নজর নেই এখন আমার উপর, ঠিক আছে? নিজের উপর নিজে আমি অত খেয়াল করি না। ও তো আমাকে দেখেই যাচ্ছে, বলে কি দাঁড়াও, বলে কি ফোন চলে এসেছে। ও যেটা বলছিলাম, ও দেখছিল 3 দিন ধরে দেখছে, বলে কি তোমার কানটা আমি ফাঁকাই দেখছিলাম, একটা কান। তা আমায় বলবে না, আমার 3 দিন পরে হুঁশ এসেছে যে আমার তো একটা কানের নেই। ব্যাস, তারপর কোথায় খুঁজবি, কোথায় পাবো, বাথরুমে পড়েছে না ঘরে পড়েছে? আমি এরকম কথা তোমার জন্য হারিয়েছে, খেয়াল করেছিলাম। আমি পরে বলছি, ও হ্যাঁ আমি একদিন না তোমায় বলবো ভাবছিলাম যে একটা কানটা ফাঁকা ফাঁকা লাগছিল, তারপরে আমি ভুলে গেছি, মানে অন্য একটা কথা বলছিলাম। তো যাই ভাই দাও, এদিকে চলে এসছে আমার পাপা স্নানু করে, দেখানো যাবে না বডি। না আমি দেখাইনি, লেংটু পরে আমি দেখাই না। তুমি জান করে আসলে এখন তোমাকে আমি লেংটু পরে দেখিয়ে দেব। পরবর্তীকালে তো বড় হবে, তখন ভিডিওগুলো দেখলে লজ্জা হবে, তাই না? তাই না মামা, তাই না? লজ্জা হবে তো, বলো? তো ভাই দাও, আমি শুভ, আমি আর ওই যে আমাদের ছোট্ট রিদান। তো সবার সাথে তোমাদের সবাইকে জানাই কেমন বজে ঘটে বলো না, ফটাক সে ওয়েলকাম। পুচকু ঘুম থেকে উঠে গেছে, আর পুচকুর জন্য এখন রেডি হচ্ছে ফর্মুলা মিল্ক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই কিছুদিন হয়েছে, মানে 1 সপ্তাহ ধরে ওকে দিনে 1 বার করে ফর্মুলা মিল্ক দিচ্ছি, তাও বেশি না, 30 ml করে, ঠিক আছে? কারণ হচ্ছে সামনে অনুষ্ঠান আসছে, আর অনুষ্ঠানের দিন সত্যি কথা বলতে আমি ওকে টাইম দেব কি করে, বা লোকজনকে হ্যান্ডেল করব কি করে। হয়তো এবার এটা নিয়েও অনেকে বলবে যে না, লোকজনকে তুমি হ্যান্ডেল করার জন্য বাচ্চাটাকে ফর্মুলা মিল্ক দিচ্ছ, এটা একদমই নয়। আমি কিন্তু এতদিন কোনোভাবেই দিতে চাইনি, ইভেন এখনও আমি পুরোপুরি দিচ্ছি না। এটা জাস্ট ওকে অভ্যেসটা করাচ্ছি, যাতে ওই দিন বাই চান্স আমি যদি নাও খাওয়াতে পারি, ও যাতে এই ফর্মুলা মিল্কটায় হ্যাবিচুয়েটেড হয়ে যায়। হঠাৎ করে সেদিন দিলে হতেই পারে ওর গ্যাস হয়ে গেল, পেট খারাপ হলো, ও খেলো না, যেমন এখনও কিন্তু বায়না করছে। ও যেমন বটলে টানতে চাইছে না, খালি ওকে একদিন আমি মানে ব্রেস্ট মিল্ক পাম্প করে দিয়েছিলাম, ওই দিন বোতলে খেয়েছিল। বাট তারপর এখন দেখছি ফর্মুলা মিল্কটা বোতলে টানছে না। ওকে কি করতে হয়, যে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বসা হয়েছে, বোতল, বাটি, ঝিনুক দিয়ে না, চামচ দিয়ে খায়। তো চামচে ও বেটার খাচ্ছে, তো ওটাই এখন মাসি করবে। অন্যান্য দিন কি করি, আমি থাকি, ভাই খাওয়ায়, সবাই মিলেমিশে। আজকে মাসিকে বললাম, মাসি আজকে তুমি একা থাকো। তো আমি এই জন্য এখন যাবো স্নানে, প্রায় 2টো বেজে মানে বাজতে যায়, আর 1-2 মিনিট বাকি। একটা ভিডিও ছাড়ছিলাম, তো দেরি হয়ে গেল। ও এখন খাক, ওর রেডি, দাদু রেডি, আমি এখন যাই করে আসি স্নান। পাপা কোনো চেঁচামেচি যেন না শুনি, ঝটপট খেয়ে নেবা, ঠিক আছে? ঠিক আছে, মিট্টি মিট্টি। 2000 years later. দেখো দেখো কিরকম দুষ্টু কীর্তিগুলোর, দেখো এত চালাক, সব মুখ থেকে ফেলে দিচ্ছে বের করে, থুতু করে। হ্যাঁ, আমি স্নানটা করে এসে চুলো আঁচড়াইনি, ওকে দিলাম, টুক 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 করে খেলো। যে দেখো দেখো, এবার দেখো, এবার দেখো, বুঝতে পারছো না আমি নালিশ করছি? ওই দেখ, ওই দেখ। যদি আমাকেই খাওয়াতে হয় তাহলে আমি ব্রেস্ট মিল্কই খাওয়াবো, আমি কেন ফর্মুলা মিল্ক খাওয়াবো ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি বকছি তোমায়? হ্যাঁ, না না না, বকছি না, না না না, বকিনি। আজকে পাপার জন্য একটা গিফট নিয়ে এসেছি। পাপা, আরামের তো শেষ নেই, তুমি তো রাগ করো না? কেন রাগ করবো না? খেতে চায় না। দেখো টুপিটা, দেখো টুপিটা দেখাও ওকে। পাপা একটু পড়াবো, পড়াও, হাতে না দিলেই হলো। ডিকিং ডিকিং, এই ঢিকি চিকিং, এই ছোট হচ্ছে নাকি রে বাবলা? না না, এই যে পেছনে ইলাস্টিক আছে না, আমি এখন ঢোকাচ্ছি। এই ঢিকিং ডিকিং, দেখি তাহলে একবার পড়িয়েই দেখি না, ছোট বড় হলে। এই ঢিকিং চিকিং,
ওরে ঢিকি চিকিং, এরে ঢিকিং চিকিং। খুলে যাচ্ছে তো কেন গো? দেখো দেখো সাইজ ঠিক আছে তো? খুলে যাচ্ছে তো মাথার থেকে। দেখে নাও সাইজ ঠিক আছে নাকি, নাকি বড় লাগবে? মানে এই যে এরকম খুলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মানে এলাস্টিকটা চুলের রঙ বেরিয়ে যায় নাকি? না টাইট থাকবে। না বেরিয়ে যাচ্ছে। তাহলে ছোট? বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে ছোট, তাহলে বড়টা লাগবে। ও বাবা, পাপা বড় হয়ে গেছে, আমি ভাবিনি। এটাকে এলাস্টিকটা আসলে অতটা ভালো পক করে না না, এটা তো সাইজ অনুযায়ী বোকা, তাহলে এর বড়টা লাগবে। রিটার্ন করতে, এই জন্যই বললাম পুড়িয়ে দেখে নাও। আরে আমার অত তাড়া নেই গো, তুমি খাবার দেখো, খাবার ছেড়ে উঠে গেল খাবার দেওয়ার জন্য। তুমি খেয়ে, আরে তুমি খা, ওটা অন্তত ওই যেটুকু খাচ্ছিলে ওটা খেয়ে নিতে। তুমি তো ওটা তোমার না হয় তাড়া নেই, কিন্তু বাবার তো খিদে পেয়ে যায়। আরে বাবা তো এখনো হাত পা ধুতো, ততক্ষণে মানে হাত পা মুছছে, ততক্ষণ তোমার এই ডালটা তো খাওয়া হয়ে যেত। না আমার ততক্ষণে দিয়ে আমি রেডি করে রাখবো, আমার কেউ এসে বসে থাকবে, সেটা আমার ভালো লাগে না। বাপরে বাপ, যাই হোক আজকে আইটেম কি আছে বলো। আইটেম হচ্ছে পেঁয়াজের ডাল আছে, বলবো দেখাবো না তো, তাই বলবো তাই তো। ইয়েস, পেঁয়াজের ডাল, খাসির মাংস, মিথ্যে বললাম। পেঁয়াজের ডাল আছে, মাছের ডিম আছে, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, না আর কিছু না? না যা, পেঁয়াজের ডাল, কুমড়ো ভাজা, আর হচ্ছে পটল ভাজা, পটল ভাজা, আবার কুমড়ো ভাজা, মানে দু রকম ভাজা, ভাজাই ভাজা। এই দেখো বাবাও চলে এসেছে, বাবাও চলে আসলে এসেছে। বসে থাকতে হতো না, না না, তোমার খাওয়া হয়ে যেত ওটা, আমি বলছি। বাড়াতে হতো না, কি হতো না? মানে ভাতটা বাড়াতে হতো না। সেইটা বলো। জাস্ট খেয়ে দিয়ে এলাম, এবার একটা হেভি নিউজ দেবো। এই শুনছো? হ্যাঁ একটা ভালো নিউজ আছে, শোনো। নিউজ। আজকে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বোচা আসবে। বোচা কেন গো? বোচা কি জন্য আসে বলো তুমি আগে? বোচা কি জন্য আসে তুমি বলো? তুমি বাড়িতে রাখবে যে ওই কারণে আমি মানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে গিয়ে, আজকে করে নাও। আজকে হলো গিয়ে যে প্যান্ডেল হবে বা ডেকোরেশন হবে সেগুলো আরে হচ্ছে কি, বোচাদার দায়িত্বে। হ্যাঁ যে মানে ডেকোরেশন করে আমার বন্ধুই আর কি, মানে ডেকোরেশন বলো, ফুলের যে প্যান্ডেল মানে সব এভরিথিং সবটাই ও করবে আর কি। মানে আমার বিয়ে তো ও করেছে, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তো ও আসবে আজকে। আজকে ডেকোরেশনটা বলেছো তো সব, মানে একদম সব নিয়ে রিসেন্ট আসবে, ভালো ভালো একদম ডিজাইন সব একদম ল্যাপটপে করে সব নিয়ে আসবে। হেভি মজা। তাড়াতাড়ি ঘুমো পড়ো পাপা, ঘুম পাড়ো বাবা, ঘুম পাড়ো। তাড়াতাড়ি ঘুমো পড়ো। এই যে তাড়াতাড়ি হলো, কিন্তু এটা তাড়াতাড়ি হবে না, এটা চলতেই থাকবে। গুড ইভিনিং গাইস, এই দেখো সামনের পুকুর থেকে একজন কেচে নিয়ে এসে এখন বাগানে মেলতে হয়ে গেছে, দেখেছো? বাগানে মেলছে, আর এই দেখো একজন দর্শক দেখছে মেলাটা ঠিকঠাক হচ্ছে নাকি। কি অবস্থা, ঘর তো না পাপা, পাপা তুমি এত হিসু করেছো, ঘর তো না, পুরো দেখো কি হয়ে গেছে, বাগান হয়ে গেছে, বাগিচা। বাচ্চাদের ঘরে এরকম বাগিচা, দড়ি টানাতে পারবো না তোমার জন্য। আবার দড়িও টানাতে চাও? মানে আর কি চাও বলো তো, তোমার মধ্যে আর কি ইচ্ছা আছে বলো? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। না বাচ্চা কাচ্চা মানুষ করো না, বলো যে তাহলে তাহলে এরপরে বলবে যে ঘর থেকেই চলে যাও, মানে ঘরটা পুরো ছাদ বানিয়ে দিই আমি। না না, দড়িটা কে টানায় ভাই? ঠিক আছে এখানে রাখছো, ঠিক আছে, দড়িটা কে টানায়? বারান্দা ফারান্দা তো তা টানায়, আমার তো সেটা তো নেই। বারান্দা, ওর পাশে বারান্দা টানানোই আছে। ওখানে হবে, হয় না, এমনিতেই তো নিজেদের জামা কাপড় কতগুলো। বুঝলি বাবা? পাপা পাপা কিছু বল। ঠিক আছে, হচ্ছে গ্লাস রাখছি, আমি খাই চা তাড়াতাড়ি। হ্যাঁ বাবা বল, ঠিক তো? কে চলে আসবে এক্ষুনি? বোচা? ও আমি মাথা থেকে ঠিক আছে। বাহ, এটা ভালো তো, বেশ মুখটা ইউনিক। যার জিনিস সে দেখবে না, সে কি দোলনায় থাকবে নাকি? তো আমরা সার্কাস দেখতে চলে এসেছি। যখন ঢুকবে তখন একটু অন্যরকম ফিল দিতে হবে না? এই যে মশাই, খালি দোল খেয়ে হাই তুললে হবে? দেখো পাপা দেখছে, তুমিও গিয়ে দেখো। দেখি দেখি এটা, বাহ একটু বড় হলে এটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কি গো, কিরকম চাইছো তুমি বলো তো? খালি বলে যাচ্ছ। কাস্টমার চিনতে পারছে না, আমার বিয়ের সময় ভালো কাস্টমার চিনেছিল, বিয়ের সময় বেশি হাজাতে হয়নি আমার। আরেকবার বিয়ে করো, মানে আমাকে ভালো সাজাবে। ভালোই গেট গুলো বুঝতে পারছো না যে আলটিমেটলি চাইছে কি, সেটা নিজেরটা তুমি বলো তোমার, ও চাইছে ভরাট, এবার ভরাট তো সব কিছু বাট ইউনিক। সেটা দেখ, মন দিয়ে দেখছে, কত কিছু দেখাচ্ছে। আর এর থেকে ভরাট যদি কিছু চাস আর দিতে পারবে। বাহ,
ভালো লাগছে। তোমরাও যোগাযোগ করতে পারো এই ব্যক্তিটার সঙ্গে, ব্যক্তিটার নাম্বার দিয়ে দেবো। পাপা আর হিসু হবে? এমনিতেই তো বর্ষা, চারিদিক কি আর দেখতে পাচ্ছি। আবার এইটা মুখে দেয়, আবার এইটা মুখে দেয়। এই 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 উড়ে বাবা রে, কালি কুলি দিয়ে তো ভূত হয়ে গেছিস পুরো। কালি দিয়ে তো ভূত হয়ে গেছিস। হ্যাঁ, কালি দিয়ে তো ভূত হয়ে যাচ্ছ বাবাই। এরকম করে হিসু করে জামা ভিজিয়ে পুরো এখন ন্যাংটো পোতে রেখে দিয়েছি। তাই আমাকে চশমা পরে কাজ করতে হচ্ছে, আর ও আমাকে চশমা দিয়ে, চশমাতেই মানে মুখের মধ্যে দিয়ে যা একটা ফুটবলের শট, আর একটু হলে আমার চশমাটা ফেটে যেত। কি হতো? আমার শুনছে। কি হতো? কি হতো? अब तू गया बेटा। এমন করে দেখেছো? আর তোমরা বলো খুব শান্ত, শান্ত নমুনা দেখাচ্ছে। শান্ত আসুক আজকে বাবা, নালিশ করবো কেমন। খুশি হয়েছে এটা দেখে? তোমার প্রথম ঝিনুক বাটি দিদান বলে আমি তো মোনাই গিফট করলো। আবার আবার এই যে দিদানি দিতে পারতো, বলে জানলে তো আমি তো ঝিনুক বাটি দিতাম। আমি ঠিক আছে দিলেই হলো। বাবা প্যান্টুলুন পরিয়ে দিয়েছি, সব ভিজিয়ে দিয়েছে। এটা কি জিনিস বাবাই? এটা দেখো তো বাজনাটা কেমন। এইসব আবার ভালোবাসে। ভাল লাগছে না? সুন্দর হয়েছে না? এখনই নেবে। এই যে আর কিছুদিন পরে বালতিটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে পারবে, তাই না? আজকে থাবা মেরে আমার চশমা ভেঙে দিচ্ছিল। এই তোর বয়স কত? তোর বয়স কত? তোকে এভাবে আটকে রাখতে হবে? ওই যে এসেছে, ভিজে এসছো? না না, হেলমেট ছিল। বলবো বাবাকে বলবো? হ্যাঁ, কি করে নাও, কি করে না। ওর বয়সটা মানে নামেই এখনো 5 মাস হয়নি, ও 5 বছরের ছেলেদের মতন একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে আমি কথা বলছিলাম, আমাকে চশমা পরা থেকে গুঁতো মেরেছে, বেশি কথা যাতে না বলি। তারপরে কি করলো? এই ফোনে এরকম ভাবে ভিডিও করতে যাচ্ছিলাম, তখন আবার কি করেছে না, আগে এমনি কথা বলছিলাম ওর সঙ্গে, তখন গুঁতো মেরেছে। আর যখন ফোনে একবার ভিডিও করতে যাচ্ছিলাম, একদম লাইভ প্রমাণ আছে, ফোনের মধ্যে গুঁতো মেরে দিয়েছে। ওইসব করা যাবে না, এইসব ওর নামে অ্যালিগেশন দেওয়া যাবে না, এটাইও বলতে চাইছে। এবার তুমি বলো, ওকে আটকে রেখেছি আমি পা দিয়ে, আমি কি করব? রোজ 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 কি এরকম ভাবে তোমার নামে আমি নালিশ শুনবো এসে? হ্যাঁ, কি করব আমি? বলো তুমি, আমি কি রোজ রোজ নালিশ শুনবো? বলো কিছু, বলো। এখন মুখটা ভোলা ভালা করে কি হবে বলো? মুখটা ভোলা ভালা করছে দেখো। হ্যাঁ, এখন কিচ্ছু যায় না। কি এখন তোলে নেব না আমি, জামা প্যান্ট ছাড়বো আমি এখন। পুরো দিন যাচ্ছে, দুষ্টুমি বাড়ছে। হ্যাঁ, আমাকে বলছে মনে মনে, আচ্ছা দাঁড়াও কালকে আবার হবে। হাসবে না, বুঝেছো তো? তুমি হাসবে না। পড়ে যাবে পা, কিসে দাও, ঠেকনা দাও। হ্যাঁ, ঠেকনা দিয়েই তো আছি, দুপাশে দুটো কোল বালিশ আমার ঠ্যাংকে। বেঁধে রেখে দেবো পা দুটো, না বেঁধে রেখে দেবো এরকম করে। আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটাও একটা শুটের জন্য, ঠিক আছে? সেটা এখন কাজে লাগছে, কি বল তাই না? কাজে লাগছে না, কাজে তোমার লাগিয়ে ভুঁড়ি দিয়েছি। কমেছে বলো? এটা খেয়ে কি তোমার ভুঁড়ি কমেছে? অনেকটাই কমেছে। বাহ, এটা খেয়ে কমেছে কিনা জানি না, বাট আপনি আপনি কমছে আর কি। আমি এক্সারসাইজও কিছু করছি না, মানে করা হয় না। আমার পুচকুকে নিয়েই যা এক্সারসাইজ। আমার 115 টাকা কাজে লাগাচ্ছ, বুঝলে? কিন্তু কাজে লাগাচ্ছি আমি। আমি হচ্ছি লক্ষ্মীমন্ত বউ, যে একটা জিনিসও নষ্ট করি না। এবার আমি এড়িয়ে যাবো। আমি দোকানে গিয়ে চিয়া সিড খুঁজছিলাম, ঠিক আছে? আমি বললাম যে কাকু চিয়া সিড আছে? বলছে হ্যাঁ। কত টাকা? আমি সব থেকে কম 10 গ্রাম 20 গ্রাম, ঠিক আছে? লাগতো আমার এইটুখানি, ঠিক আছে? বলছে না ওরকম হয় না তো, এটা পুরো এরকম মানে মানে বটলে থাকে। বটলে কেন বলো? বোতলে থাকে। যাই হোক, এই যে কোম্পানি, এটাকে খেয়ে আমি ভুঁড়ি কমাবো। তারপরে এনে দেবে তো, যদি দেখছি কাজে দিচ্ছে। ভাবতে হবে, দেখেছো তো? জ্বালাও জ্বালা। যাই হোক, ওদিকে আরেকজন এখন ঘুমিয়ে পড়েছে, জানি না রাত্রিবেলা কি হবে। রাত্রিবেলা আমার এমনিতেই মাথাটা ব্যথা করছে, আমি টিপতে পারবো না। আর আগের দিনের মতো নয় যে আধা ঘন্টা টিপেছি বলে 50 টাকা হলে হবে না। আজকে রেট বেড়ে গেছে 500 টাকা। যাও 50 টাকা পেয়েছিলে, ভালো লাগে না। যাই হোক চলো, আজকে টাটা, বাই, গুড নাইট।